তাই তো খিদে পেলে ডাকি বারবার, ভাত দাও মা, সঙ্গে দিও আচার। এ এক প্রেম, না আছে কোনো ভার, মা না আছে কোনো ঝাল ঝাল হাহাকার, শুধু ভাত আর টক মিষ্টি আচার। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, হাজির হয়ে গেলাম প্রতিদিনের মতো আরো একটা রেসিপি নিয়ে নাজমাস রসোই থেকে। আশা করি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন কিংবা দেখছেন না, আমরা সবাই ভালো আছি ইমান এবং স্বাস্থ্যে। আচারের নাম শুনলেই জিভে কেমন জানি জল চলে আসে, তাই না? সেটা যে কোনো কিছুর আচারই হোক না কেন, আচার সবার প্রিয় খাবার। যখন তখন কিন্তু আচার খেতে মন চায়। তাই যদি আচার তৈরি করে আমরা সংরক্ষণ করে রাখি, যখন ইচ্ছা খেয়ে নিতে পারবো। জি, এতক্ষণে হয়তো বুঝে গিয়েছেন আমি কি নিয়ে হাজির হয়েছি। আজ আপনাদের সাথে শেয়ার করব আমড়ার আচার। এই আমড়ার আচার রেসিপিটা যদি একবার ফলো করে আপনিও তৈরি করেন, তাহলে অবশ্যই যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন, লাইক ফলো। ইউটিউব থেকে যদি নতুন যুক্ত হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারেন। ৫ কেজি আমড়া নিয়েছি। ভালোভাবে চামড়া ছিলে নিয়েছি উপর থেকে। একদম সবুজ চামড়াটা ভালোভাবে ফেলে দিতে হবে। তারপর ধুয়ে এভাবে দা দিয়ে কেটে, কেটে নিয়েছি। পানি ঝরিয়ে নিয়েছি, একদম ড্রাই করে শুকিয়ে নিতে হবে যাতে কোনো পানি না থাকে। তারপর বেশ কিছুটা হলুদ, লবণ দিয়ে আমড়াটাকে মেখে আমি ১ ঘন্টার জন্য রোদে রেখে দিব। এদিকে আমি চলে আসলাম আমড়ার আচার তৈরি করার মসলাটা তৈরি করে নিব। প্রথমে আমি ২০০ গ্রাম কালো সরিষা ধুয়ে পরিষ্কার করে একটা ব্লেন্ডার জারে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম অনেকগুলো শুকনা মরিচ। মরিচটা কিন্তু বেশ ঝাল ছিল। দিয়ে দিয়েছি ১ টেবিল চামচ আস্ত ধনিয়া, ১/২ টেবিল চামচ জিরা। এখন আমি দিয়ে দিব মৌরি, পৌনে ১ টেবিল চামচ মৌরি বা মিষ্টি জিরা। এখন দিয়ে দিব ১/২ টেবিল চামচ মেথি। আর এখন আমি দিয়ে দিব সামান্য একটু পানি ব্লেন্ড করার জন্য। আর এখন আমি দিয়ে দিচ্ছি রসুন আদার পেস্ট। চাইলে আপনারা এখানে আস্ত আদা রসুন দিতে পারেন। আমি আদা রসুনের পেস্ট এখানে দিয়ে দিলাম। ব্লেন্ড করে নিয়েছি। দেখেন কি সুন্দর একটা স্মুথ মসলা তৈরি হয়ে গিয়েছে। তবে একদম মিহি করার দরকার নেই। একটু ভাঙা, ভাঙা থাকলে না আচারটা খেতে খুব মজা লাগবে। দাঁতের নিচে যখন একেকটা মসলা হালকা করে পড়বে। এখন আমি চুলায় একটা বড় কড়াই বসিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ২৫০ গ্রাম সরিষার তেল। এই আচারে কিন্তু বেশি সরিষার তেল দিতে হয় না। আমি ৫ কেজি আমড়াতে মাত্র ২৫০ গ্রাম সরিষার তেল দিলাম। দিয়ে দিলাম আস্ত দারুচিনি, লং, এলাচ। এখানে মিক্সড মাংসের যে একটা মসলা থাকে, ওখান থেকে আমি আস্ত কিছু মসলা দিয়ে দিলাম। আর একটা জয়িত্রীর অর্ধেকটার চেয়ে একটু বেশি দিয়ে দিলাম। আর একটা স্টার মসলার, তাও একটা আস্ত না দিয়ে কিছুটা রেখে দিয়েছি। এখন আমি যে মসলাটা ব্লেন্ড করে রেখেছি, সে মসলাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। তবে এই সময় চুলা কিন্তু একদম মিডিয়াম হাইয়ে রাখতে হবে, না হয় তেল ফুটে আপনার গায়ে লেগে যাবে। যাক, কিছুক্ষণ আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নিলাম। এখন আমি দিয়ে দিলাম ৫ থেকে ৬টা তেজপাতা। তেজপাতা দিয়ে এখন ১০ মিনিট আমি মসলাটাকে অনবরত এভাবে নাড়তে থাকবো। নাড়া কিন্তু বন্ধ করা যাবে না। এখানে বাটা মসলা আছে, তাই মসলা ফুটে চারদিকে ছড়িয়ে যাবে। চুলা মিডিয়াম হাইয়ে রেখেছি। এখন দিয়ে দিলাম আমি বেশ কিছুটা ভিনিগার, মানে হোয়াইট ভিনিগার। আর দিয়ে দিলাম আমি সয়া সস। অবশ্যই এখানে সয়া সস দিবেন। সয়া সস দিলে যেকোনো খাবারের টেস্ট দীর্ঘ সময় আপনার মুখে লেগে থাকবে। এখন সমস্ত মসলাগুলোকে আমি ১৫ মিনিটের মতো ভেজে নিয়েছি। মসলা থেকে যখন তেল উপরে ভেসে উঠেছে, তখন আমি দিয়ে দিলাম এখানে ৪০০ গ্রাম চিনি। ঝাল বা টক মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নিবেন। তবে এই ৫ কেজি আমড়ার জন্য ৪০০ গ্রাম চিনি একদম পারফেক্ট। বেশি মিষ্টিও না, বেশি টকও না। আর চিনি দেওয়ার পর বেশ কিছুটা পানি বের হয়েছে। তাই আমি আরো ১০ থেকে ১৫ মিনিট এভাবে চুলায় ভালো করে জাল করে নিব। চিনি থেকে যে পানিটা বের হয়েছে,
সেটা আমি একদম শুকিয়ে নিব। অবশ্যই চুলা কিন্তু মিডিয়াম লো এ রেখে এই কাজটা করতে হবে। আমি আবারও বলছি, না হয় গায়ে ফুটে আসবে। এখন আমি কিছুক্ষণ পর নেড়ে দিচ্ছি। কারণ নাড়া বন্ধ দিলে কিন্তু তলানিতে লেগে যাবে। আর দিয়ে দিলাম লবণ। আমি আগেও কিন্তু আমড়াতে হলুদ লবণ মাখিয়েছি, তাই দেখে শুনে লবণ দিতে হবে। অতিরিক্ত লবণও খাবারের স্বাদ নষ্ট করে, আবার কম লবণেও খাবারের স্বাদ নষ্ট করে। তাই পারফেক্ট ভাবে যতটুকু প্রয়োজন ততটুকুই লবণ দিতে হবে। লবণ দেওয়ার পর আবার আমি নেড়ে-চেড়ে নিচ্ছি। নাড়তে চিনি থেকে যে পানিটা বের হয়েছে সেটা শুকিয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব হলুদ লবণ মেখে রাখা আমড়াগুলো। আপনারা চাইলে এই আমড়াগুলোকে ২-৩ ঘন্টাও রোদে শুকিয়ে নিতে পারেন। আমি কিন্তু একদম ইনস্ট্যান্ট একটা আচার তৈরি করে আপনাদেরকে দেখালাম। এখন আমরা দিয়ে মসলার মধ্যে মিডিয়াম লো এ রেখে আমি ২০ মিনিট এভাবে শুধু নাড়তে থাকবো। কিছুক্ষণ পরে আমি উল্টিয়ে পাল্টিয়ে আমড়ার সাথে মসলাটাকে মিশিয়ে দিব। এই আচারটা একবার হলেও আপনি বাসায় ট্রাই করবেন। এত মজার একটা আচার, একেকটা টুকরা আমড়ার আচার মুখে দিলে একদম স্বাদটা মনে হয় মুখের মধ্যে দীর্ঘ সময় থেকে যায়। লক্ষ্য করেন ২০ মিনিট পর আমড়া সফট হয়ে গিয়েছে। আর আস্তে আমড়ার কালারও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি আরো কিছুক্ষণ নেড়ে নিব। আমড়া থেকে যে ঝোল বের হয়েছে সেটাও আমি টানিয়ে নিব। আপনারা এই আচারটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে সারা বছর খেতে পারবেন। আমি কিন্তু তাই করি। একদম বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দেই। যখন যেতটুকু প্রয়োজন বের করি। আর যদি মনে করেন যে বাহিরে রাখবেন তাহলে এয়ার টাইট কাঁচের জারে রেখে ১ সপ্তাহ পর্যন্ত কিন্তু রোদে শুকাতে হবে। তাই রোদে শুকানোর ঝামেলা না করে ডিপ ফ্রিজেই সংরক্ষণ করে রাখবেন। আমার আচার রেডি, ঠান্ডা হয়ে গিয়েছে। এখন কাঁচের জারে আমি রেখে দিব। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেলে বা আমার ফেসবুক পেজে যদি এই ধরনের মজার রেসিপি পেতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখতে হবে। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে হবে। আর আপনারা কে কোথা থেকে আমার আজকের ভিডিওটা দেখেছেন অবশ্যই কমেন্ট করবেন যাতে পরবর্তী ভিডিওতে আপনাদের নামগুলো আমি নিতে পারি। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট রেখে যাবেন। আমার প্রিয় ভাই-বোন বন্ধুরা, দেখেন না কত লোভনীয়! আমার তো যখন আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি, আমার মুখের মধ্যে পানি চলে এসেছে। মনে হচ্ছে যেন আমি আমড়ার আচারটা খাচ্ছি। আসলেই এত মজার ছিল। আর এই ভিডিওটা বা রেসিপি ছিল রিকোয়েস্টেড। দিয়ে দিলাম। আল্লাহ হাফেজ।